ডেট ট্র্যাপের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। ম্যাক কিন্তু $5 লক্ষ জিতে নিয়েছে। এবার তার সামনে $1 মিলিয়ন জেতার চান্স যদি সে আরো 5টা ট্র্যাপ পার করতে পারে। মিস্টার বিস্ট তাকে বলছে 6 নম্বর ট্র্যাপটা তার জন্য সবচেয়ে বেশি সহজ হবে, চাইলেই সে আরো $1 লক্ষ জিততে পারে, যা খুব সহজ হবে ম্যাকের জন্য। ম্যাকও সেটা বিশ্বাস করে 6 নম্বর ট্র্যাপে চলে যায় এবং সেই বদ্ধ ঘরে দুটো চকলেট রাখা হয়। একটা হচ্ছে নর্মাল চকলেট এবং আরেকটা মিস্টার বিস্টের চকলেট। এখন সে কোনটা নেয় এটাই দেখার বিষয়। মিস্টার বিস্টের চকলেট নেয় নাকি অন্য একটা ব্র্যান্ডের চকলেট সে ফেলে দেয়। অন্য একটা চকলেট ফেলে দিয়েই কিন্তু সে জিতে গেল আরো $1 লক্ষ। ষষ্ঠ ট্র্যাপটাও সে পার করে ফেললো। এখন তার $6 লক্ষ হয়েছে, 6টা ল্যাম্বরগিনি গাড়ির সমতুল্য। এখন দেখা যাক সে সপ্তম ট্র্যাপটা গ্রহণ করে কিনা। সে চাইলে এই $6 লক্ষ নিয়ে সে বাড়ি ফিরতে পারে এবং চাইলে সে আরেকটা ট্র্যাপ খেলতেও পারে। এবং ম্যাক কিন্তু অবশেষে আরেকটা ট্র্যাপ খেলার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার তাকে সপ্তম ট্র্যাপের কাছে নিয়ে যাওয়া হবে। দেখা যাক ম্যাক কি করে। ম্যাককে মুখ চোখ ঢেকে ফেলা হলো যাতে কোনো কিছু দেখতে না পায়, তবে সে সবকিছু দেখতে পাচ্ছে। এই কারণে এই ড্রামটাও তার মাথার ভিতর ঢুকিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সপ্তম ট্র্যাপের দিকে এবং তাকে নিয়ে একটা ক্রেনে করে বিশাল একটা জায়গার উপরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই নতুন ট্র্যাপটা তার সামনে এখন উন্মোচন করা হবে $7 লক্ষ জন্য। এবার ড্রাম থেকে বের করছে এবং ড্রামটা ফেলে দিল। ওয়াও, অনেক নিচে, এত উপরে যে কারোরই ভয় লাগতে বাধ্য। ম্যাকও কিন্তু বেশ ভয় পেয়ে যাচ্ছে। দেখা যাক এখন ম্যাক কি করে। এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো অপশন নেই, এটা পার হতে হবে ম্যাককে। যদি সে পার হতে পারে এই লিভারের উপর দিয়ে হেঁটে, তাহলেই সে পেয়ে যাবে $7 লক্ষ। সে কিন্তু খুব ভয় পাচ্ছে, অনেকটা উপরে রয়েছে, বিষয়টা খুব একটা সহজ না। যদিও সে অনেক সেফটি সিকিউরিটি রয়েছে, তারপরও কিন্তু এত উপর থেকে হেঁটে যাওয়াটা কিন্তু সহজ কিছু নয় এবং পড়লেই কিন্তু সে হারাবে $7 লক্ষ। হাঁটা শুরু করলো ম্যাক চিকন একটা পাতের উপর দিয়ে বেশ সময়, কিন্তু মনে হচ্ছে খুব স্ট্যাবল ভাবে সে এগিয়ে যাচ্ছে। অর্ধেকের মতো পথ পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু দেখা যাক কি হয়, পারে কিনা। ম্যাক কিন্তু কাছাকাছি চলে এসেছে অল্প কিছু দূরে এবং লাভ দিয়ে সে জিতে গেল $7 লক্ষ এবং সে কিন্তু সপ্তম ট্র্যাপটাও জিতে নিয়েছে এবং $7 লক্ষ কিন্তু সে জিতে নিয়েছে। ম্যাক খুব সহজেই কিন্তু পার করে ফেলেছে। বিষয়টা এমন না, অনেক বেশি ভয় পাচ্ছিল। একটা হচ্ছে কি জীবনের ভয় আর একটা হচ্ছে টাকার ভয়। $7 লক্ষ জিতে কিন্তু সে বেশ খুশি হয়ে গেছে। এবার কিন্তু মিস্টার বিস্ট তাকে জিজ্ঞেস করছে এবার সে কি অষ্টম ট্র্যাপটা নিতে চায় কিনা। তবে সে চিন্তা করছে না, খুব একটা হয়তো দরকার নেই, বা চিন্তা করছে হয়তো সে সেই ট্র্যাপটা আর একসেপ্ট করবে না। তবে সে চিন্তা করলো মানুষ, সাবস্ক্রাইবার, এরা কিন্তু দেখতে চায় আরো 3টা ট্র্যাপ যাতে করে সে $1 মিলিয়ন জিতে। এই কারণে সে রাজি হয়ে গেছে অষ্টম ট্র্যাপটা খেলবার জন্য। মিস্টার বিস্ট তাকে নিয়ে সেই অষ্টম ট্র্যাপের দিকে চলে গেল। অন্ধকার একটা ঘর এবং এই ঘরের মধ্যে কিন্তু সেই ট্র্যাপটা, মিস্টার বিস্টের আগের যে ট্র্যাপ ছিল এরকম, সেই ট্র্যাপটাই কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছে কুকিজের মাধ্যমে। পিন দিয়ে এই কুকিজ কাটতে হবে এবং সেটাই দেখাচ্ছে এবং এইরকম গোল করে কেটে এই যে স্ক্যানার রয়েছে সেখানে বসাতে হবে। বসলেই যদি ঠিকঠাক মতো করে বসে, না ভেঙে, তাহলে কিন্তু গেটটা খুলে যাবে, আদারওয়াইজ সে নিচে পড়ে যাবে এবং হারাবে $8 লক্ষ। 8টা টাকার ব্যাগ কিন্তু রয়েছে এবং বিভিন্ন শেপ তাকে দেয়া হবে, তার জন্য কোনো টাইম লিমিট কিন্তু নেই, যতক্ষণ ইচ্ছা সে নিয়ে এগুলো খুলতে পারে। সে প্রথমে সার্কেলটা খোলা শুরু করলো, আস্তে আস্তে করে পিন দিয়ে খোলার চেষ্টা করছে এবং কাটার চেষ্টা করছে যাতে করে সে খুব সহজেই কাজটা করতে পারে। খুবই ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, যেহেতু কুকি সে একটু খেয়ে বিষয়টাকে নরম করার চেষ্টা করছিল এবং মিস্টার বিস্ট তাকে একটু জ্বালানোর চেষ্টা করছে, মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে, কিন্তু না, সে কিন্তু খুব মনোসংযোগ নিয়ে কাজটা করছে। বোর হয়ে যাচ্ছে জিমি এবং বলছে তুমি করতে থাকো, এর পরের রাউন্ড থেকে আমি সময় বেঁধে দিব। ম্যাক বলছে না, সময় দিও না, আমি আস্তে আস্তে করে
জিততে চাই $8 লক্ষ, হয়তো বা তোমার জন্য কিছুই না, তবে এই $8 লক্ষ আমার জীবন বদলে দিবে। এবার প্রথমেই কিন্তু সে প্রথম সার্কেলটা করে ফেললো এবং গেটটা কিন্তু ওপেন হয়ে গেল। এরপরে আরো 3টা ধাপ রয়েছে, এই 3টা ধাপ পার করতে পারলে জিতে যাবে $8 লক্ষ। এবং ম্যাক কিন্তু বলেছে এটাই তার শেষ চ্যালেঞ্জ, এরপর সে আর কোনো চ্যালেঞ্জ খেলতে চায় না। দ্বিতীয় গেটটাও কিন্তু খুলে ফেললো, ট্রায়াঙ্গেলটা খুলে তৃতীয় ধাপের আগে মিস্টার বিস্ট $8 লক্ষ ব্যাগ কিন্তু ওর কাছে নিয়ে আসছে, যাতে সে বুঝতে পারে কোন কারণে সে খেলছে, কেন সে এত দূর এসছে, কিসের জন্য। এবার কিন্তু সে স্টারটা খোলার চেষ্টা করছে, আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে। খুব মনোসংযোগ নিয়ে কাজ করছে ম্যাক, এবং মনে হচ্ছে এটাও সে করে ফেলতে পারবে। হ্যাঁ, কিন্তু কোনো কারণে যদি একটু ভেঙে যায়, ভেঙে গেলেই কিন্তু সে হেরে যাবে $8 লক্ষ। এবং সে কিন্তু ট্রাইঅ্যাঙ্গেল স্টার এটাও কিন্তু কমপ্লিট করে ফেললো। এবার সবচেয়ে কঠিন আমব্রেলা, এই আমব্রেলাটাই কিন্তু অনেক বেশি কঠিন, কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এবং ম্যাক বলছে এইটা যদি সে করতে পারে তাহলে সে আর কোনো চ্যালেঞ্জ দিবে না, এটাই তার শেষ চ্যালেঞ্জ বলে সে জানিয়েছে। এবং জিমিও বলেছে 10 মিনিট সময় রয়েছে, এবার টাইমার রয়েছে, এই 10 মিনিটের ভিতরে সে তাকে এই আমব্রেলাটা কিন্তু কেটে এখান থেকে বের হতে হবে, আদারওয়াইজ কিন্তু সে হেরে যাবে। এখন দেখার বিষয় ম্যাক এই 10 মিনিট সময়ের মধ্যে এই কুকিজটাকে আমব্রেলা স্টাইলে কেটে এখান থেকে বের হতে পারে কিনা। সে ডলার দিয়ে এটাকে হ্যামারের মতো করে ব্যবহার করে গ্যাপ করার চেষ্টা করছে। এরপরে দেখা যাক, সময় নাই, সময় কিন্তু মাত্র 10 মিনিট, আর মাত্র 5 মিনিট রয়েছে। এই 5 মিনিটের ভিতরে কিন্তু তাকে এই আমব্রেলা সাইজটা কেটে এরপর সে তার জুতো নিয়ে কিন্তু হাতুড়ির মতো করে ব্যবহার করে এটা কাটবার চেষ্টা করছে। এবং আছে মাত্র 4 মিনিট, এর মাঝখানেই কিন্তু তাকে এই খেলাটা শেষ করতে হবে। দেখা যাক এখন সে পারে কিনা এই আমব্রেলা শেপটা তৈরি করতে কুকিজ দিয়ে, এবং এটা করতে পারলেই সে জিতবে $8 লক্ষ। আর মাত্র 1 মিনিট রয়েছে। প্লিজ আমার চ্যানেলটা যারা এখন নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর মাত্র অল্প কিছু সময় রয়েছে, সে হাতে নিয়েছে 30 সেকেন্ডের মতো রয়েছে। দেখা যাক, এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। ম্যাক কি পারবে 8 লক্ষ জিততে? দেখা যাক, খুব সময় শেষ, হয়তো পারবে না এবং ভেঙে ফেললো। আমব্রেলাটা মাঝখান থেকে ভেঙে গেল, এবং এই ভাঙার সাথে সাথেই ম্যাক $8 লক্ষ হেরে গেল। মানসিকভাবে ভেঙে পড়েছে ম্যাক। হয়তো সপ্তমবারই তার খেলা শেষ করা দরকার ছিল। সে নিজেকে অনেক বোকা মনে করছে, কারণ সে অনেক ভালো খেলে $7 লক্ষ পর্যন্ত জিতেছিল। $1 মিলিয়ন জেতার জন্য তার এই চেষ্টা, কিন্তু সে এখান থেকে কিছুই নিয়ে বাড়ি ফিরতে পারছে না, কারণ সে লাস্ট স্টেপটা হেরে গেছে। সো এই ছিল ডেট ট্র্যাপের দ্বিতীয় পর্ব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।